আজকাল তো ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট। এটা আবার কোনো প্রফেশন হলো নাকি? এই, তুমি তো ঘরে বসেই থাকো, এক কাজ করো, মেকআপ কোর্স করে নাও। মেকআপ শিখতে গেলে তো আর কোনো কোয়ালিফিকেশন লাগে না। বাবা, তুমি এত টাকা নেও সাজাতে? আমার পাশের বাড়ির এক বৌদি মেকআপ করে, ও অনেক কমে করে দেয়, তা তুমি এত কেন বেশি বলছো? হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের এই কথাগুলো শুনেই কাজ করতে হচ্ছে। মেকআপ নামক শিল্প আর মেকআপ আর্টিস্ট নামক শিল্পীর আজ আর কোনো মূল্য নেই। আজ থেকে ৩-৪ বছর আগেও নিজেকে মেকআপ আর্টিস্ট বলে পরিচয় দিলে অনেক বাহবা পেতাম। সবাই বলতো, বাবা কত সুন্দর হাতের কাজ, কি সুন্দর হয়েছে সাজানো, কত কষ্ট করে এত দূর গিয়ে তোমরা ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে কাজ করো, মোটেই সহজ নয়। কতই প্রশংসাই না পেতাম। আর এখন মেকআপ আর্টিস্ট বলে পরিচয় দিলে মানুষ সবার আগে বলে, ও মেকআপ আর্টিস্ট, বাবা এখন তো সবাই মেকআপ আর্টিস্ট, যাকেই জিজ্ঞাসা করে সেই মেকআপ আর্টিস্ট। কথাগুলো শোনার পর আগের মতো মুখে সেই হাসিটা আর আসে না। কোথাও একটা হতাশা কাজ করে, আর মনে হয় এই প্রফেশনটা কবে আর কীভাবেই বা এতটা নিচে নেমে গেল। আমার মতো সেকেন্ড জেনারেশনের যারা মেকআপ আর্টিস্ট আছে, তারা কতটা এই দুঃখ আর হতাশাগুলো ফিল করে শুধু তারাই বোঝে। আর কিছু অসভ্য মানুষের অসভ্যতামির জন্য মেকআপ আর্টিস্টদেরকে মানুষরা গয়নাচোর বলতেও ছাড়ছে না। আজকে এই প্রফেশনটার এই পর্যায়ে এসে দাঁড়ানোর কারণটা কি? যারা একটা ব্যাচে ৩৫-৪০ জন নিয়ে ক্লাস করাচ্ছেন, তাদের কাছে একটাই প্রশ্ন, আজকে ঘরে ঘরে মুড়ি মুড়কির মতো মেকআপ আর্টিস্ট গজিয়ে ওঠার কারণটা কি কোনো দিক থেকে আপনারা নন? আপনারা শেখাচ্ছেন বলেই তো এত মেকআপ আর্টিস্ট গজিয়ে উঠছে। আপনারা ৩০-৪০ জন করে এক একটা ব্যাচ যদি না শেখাতেন, তাহলে বোধহয় এত মেকআপ আর্টিস্ট ছড়িয়ে পড়তো না, আর প্রফেশনটারও পতন হতো না। এই সত্যি কথাগুলো বলার জন্য হয়তো আমাকে অনেক রকমভাবেই আক্রমণ করা হবে, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। আজ যারা বুকিংয়ের সময় তুলনা দাও, অমুক এই প্রোডাক্ট দিয়ে করে দেবে, এত নেবে, আর তুমি এই প্রোডাক্ট দিয়ে করতে এত বেশি কেন চাইছো? এই রকম বক্তব্যকারী মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা প্রোডাক্ট দেখে দাম বিচার করবেন না। আপনারা দয়া করে আর্টিস্টের হাতের কাজ ও তার এক্সপিরিয়েন্স দেখে তারপরে যাচাই করুন। ৭০০ টাকা বাজেট নিয়ে যদি অ্যাডভান্স হেয়ারস্টাইল এইচডি মেকআপ চান, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর যারা ৭০০ টাকায় এইচডি মেকআপ আর ১-২ হাজার টাকায় ম্যাক বা হুডা বিউটি দেবে বলে, তারা কি এই কাজটাকে আদৌ ভালোবেসে করে? তাদের কাজের প্রতি কনফিডেন্স লেভেল কতটা লো বলেই নিজের শিল্পসত্তাকে মূল্যায়ন না করে কম পয়সায় বিকিয়ে দিচ্ছে। আমার মতে এদের কখনোই প্রফেশনাল বলা যায় না। তবে অনেকেই হয়তো বলবে, যাদের এত বাজেট থাকে না তারা কি সাজবে না? অবশ্যই সাজবে, কিন্তু তারা ২-৩ হাজার টাকায় ম্যাক আর হুডা বিউটি চেয়ে বসবে, সেটা তো গ্রহণযোগ্য নয়। যারা ২-৩ হাজার টাকায় ব্রাইট সাজায় হুডা বিউটি ম্যাক দিয়ে, তারা কিভাবে সাজায় আমি জানি না। শুধু এইটুকু জানি, তারা তাদের নিজের হাতের কাজের দাম দেয় না। আর্টিস্টের হাতের কাজের কোনো দাম নেই এবং তার এক্সপিরিয়েন্সেরও কোনো দাম নেই। যারা এরকম মনোভাব রাখে, আমার মনে হয় তারা অন্তত কাজটাকে ভালোবেসে করে না, শুধুমাত্র একটা রোজগারের পথ ভেবেই প্রফেশনে আসে। কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানিও। আর আমার এই বক্তব্যগুলোতে কার কী মতামত জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।